নমস্কার। আজকে মনে রাখবেন যে টপিকটার উপরে আমরা আলোচনা করছি এটা হচ্ছে এ ইউনিফর্ম সিস্টেম ফর এভরি পার্সন। প্রতিটা মানুষের জন্য কিন্তু এটা দরকার। যে যেদিকেই আছে, ধরুন একটা গৃহবধূ, তারও কমিউনিকেশন স্কিল লাগবে। যে অফিসের বড়বাবু, তারও কমিউনিকেশন স্কিল লাগবে। একটা চিলড্রেন, বাচ্চা, তারও কিন্তু তার মায়ের সাথে কমিউনিকেশন স্কিল লাগবে। মানে কমিউনিকেশন ছাড়া আজকের কিন্তু পৃথিবী চলবে না। এই যে স্কিলটা, এটা কিন্তু অনেকে ভাবে এটা বোধ হয় ইনবর্ন। না, স্কিল কিন্তু ডেভেলপ করতে হয়। স্কিলটার জন্য আপনার নিজের প্রসেস সিস্টেম চেঞ্জ হয়। দেখবেন মানুষের স্কিল কখন কীরকমভাবে ঠিক সিচুয়েশান অনুযায়ী স্কিলটা বদলে যাবে। তো কমিউনিকেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাই জন্য একটা কথাই আছে, আপনি একটা বন্দুকের যদি গুলি বেরিয়ে যায়, তাহলে কিন্তু মানুষ যদি এমন জায়গায় লাগলো যে বেঁচে গেল, তার সাথে কিন্তু সম্পর্কটা থাকবে, কমিউনিকেশন তার সাথে থাকবে। কিন্তু মানুষের মুখের থেকে যদি এমন কিছু বুলি বেরিয়ে যায়, বুলি কথা যদি বেরিয়ে যায়, তারা হয়তো সারা জীবনের মতে তার মানে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। কেউ কারোর মুখ দেখা থেকেই বন্ধ হয়ে যাবে। সে কত নিকট আত্মীয়, আপনজন, তাদেরও কিন্তু এই সামান্য একটা বুলি থেকে, কথা থেকে কত কি হয়ে যেতে পারে। তাই জন্য কমিউনিকেশন স্কিলটা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে একদম 0 to 100। মানে একটা 0 অ্যাপ্লিকেশন থেকে 100 অব্দি অ্যাপ্লিকেশন। যদি আরও কিছু থাকে, শূন্যয় যদি আরও কিছু থাকে, 1000, 10,000 কমিউনিকেশন ছাড়া আজকের দিনে। এবং সেইটা নিয়ে আজকে আমি রিলেটেড কনসেপ্টটা আলোচনা করছি। প্রথম কথা, কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবেন। এবং এগুলো জানেন প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার জীবিকাকে তৈরি করা, ডেভেলপমেন্ট করা, এবং জীবিকার জন্য যে গাইডেন্স লাগে, সেই জীবিকা গাইডেন্স সিস্টেমের মধ্যে এটার নামই হচ্ছে, এই প্রজেক্টের নামই হচ্ছে জীবিকা স্কিল গাইড। তাহলে এই জায়গাটা আমরা, ধরুন যারা ম্যানেজমেন্টের লোক আছে, তাদেরও কমিউনিকেশন শেখা দরকার। যারা ধরুন লোয়েস্ট লেভেলে কাজ করছে, টেকনিশিয়ান কিংবা কোনো একটা মিস্ত্রি, তারও পর্যন্ত কমিউনিকেশন জানাতে হয়। টেকনিশিয়ান কিংবা একজন ইঞ্জিনিয়ার, কোনো সাবজেক্ট নেই, কোনো কোর্স নেই যেখানে কমিউনিকেশনের অ্যাপ্লিকেশন নেই, এই কথাটা নেই। তার মানে এভরি সাবজেক্ট, এভরি ডিসিশন প্ল্যানিং, তার মধ্যে কমিউনিকেশন স্কিলস লাগবে। প্রথম যেটা, সেটা হচ্ছে ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন হচ্ছে প্রেজেন্টেশন। কিভাবে আপনি প্রেজেন্ট করবেন মানুষের কাছে, আপনার 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 দেখবেন আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, এটা কিন্তু প্রেজেন্টেশন। তাহলে আপনার চোখ কথা বলছে। নেক্সট হচ্ছে যেটা আপনাকে জানতে হবে, অডিয়েন্স অ্যাওয়ারনেস। এই কথাটা কেন বললাম, দেখবেন যারা বড় শিল্পী হয়, তা আগে বোঝার চেষ্টা করে যে আমার আজকে যে গানটা গাইবো, এখানে কিরম জাতীয় অডিয়েন্স আছে। যদি মাঝবয়সী থাকে তাহলে সেই গানটা হিট করবে, যদি কম বয়সী থাকে তাদের জন্য আর একটা গান হিট করবে, আবার যদি আরও অ্যাডভান্স লেভেলের লোকজন থাকে, তার মানে অডিয়েন্স অ্যাওয়ারনেসটা ভীষণভাবে। যাই জন্য দেখবেন রাজনৈতিক নেতারা তারা আগে বোঝার চেষ্টা করে কিরম জাতীয় সেকশন অফ পিপল, কোন সেকশনের লোক ওখানে উপস্থিত। দেখবেন শহরে যে ভাষাগুলো ইউজ করবে, গ্রামে গিয়ে তার ভাষা কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক বদলে গেল। এবং দেখবেন অনেক সময় সেন্টিমেন্টের জন্যে তারা যে রাজ্যে যাবে, সেই রাজ্যে গিয়ে তাদের ভাষায় তাদেরকে সম্বোধন করবে, যাতে মনে করবে এই মানুষটা, এই যে রাজনৈতিক নেতাটা, এ কিন্তু আমাদেরই লোক। আর যত আমাদের হবে, সেটাই কিন্তু তার সাকসেসফুল কেরিয়ার ইন পলিটিক্স। সেই জন্যে অডিয়েন্স অ্যাওয়ারনেস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আপনারও মনে রাখতে হবে যে আপনি যার সাথে কমিউনিকেশন করছেন, তার অডিয়েন্সটা আপনাকে বুঝতে হবে, কাদের সাথে করছেন, কোন বয়সের সাথে করছেন।
যারা যারা ধরুন স্কুলের শিক্ষক প্রাইমারি লেভেলে তারা যে সেকশন অফ স্টুডেন্টসের সাথে করছে, আর যারা কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর তাদের সেকশনটা আলাদা হয়ে যাচ্ছে, কমিউনিকেশন, তাহলে অডিয়েন্স বদলে যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল লিসনিং। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে আপনার লিসনিং ক্ষমতা, যা যত ভালো শ্রোতা হবে সে তত কিন্তু ভালো করে লোককে বোঝাতে পারবে। আপনি যদি নিজের কথাই বলে যান, অপরের কথা না শোনেন এবং কোন জায়গাটায় বলছে, মানুষের কথার মধ্যে দেখবেন অনেক রকমের ভাঁজ আছে, একেবারে ক্রিটিক্যাল লিসনিং। আপনাকে একটা কথা বললো, সেটা আপনার কাছে সোজা হতে পারে, ব্যঙ্গ করে হতে পারে এবং নেগেটিভ সাইডেও হতে পারে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই যে বলছে, এবং সেটাকে আপনাকে বুঝতে হবে, শুনতে হবে, এবং তার ওপরে কিন্তু আপনার কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন থাকবে। নেক্সট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। জানে রাখবেন, ইন্ডিয়াতে প্রচুর জাতি, প্রচুর ভাষা, প্রচুর সংস্কার আছে আমাদের এখানে, কিন্তু দেখবেন সবাই কিন্তু সবার একটা ভাষা বোঝে, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ধরুন যখন আমরা কোনো সাউথের দিকে যাচ্ছি, আমরা নর্দার্ন ইন্ডিয়ার নাটা একভাবে বলে, হ্যাঁটা আরেক রকমভাবে বলে। আবার সাউথ ইন্ডিয়াতে গেলে নাটা ঠিক উল্টোভাবে বলবে, আবার হ্যাঁটা আবার সেই উল্টোভাবে বলবে। তাহলে আপনি এই যে বডি ল্যাঙ্গুয়েজে, এই বডি ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা কোথা থেকে তৈরি হয়েছিল? গেম অফ ফুটবল থেকে। ফুটবলে একটা প্লেয়ার আর একটা, জার্মানি ব্রাজিলের ভাষা জানে না, দুটো যে রেফারি লাইন্সম্যানের, দুজন লাইন্সম্যান দাঁড়িয়েছে, কেউ জাপানে কেউ জার্মানি। আবার যারা যে মাঝখানে রেফারি খেলাচ্ছে সে হচ্ছে ধরুন সৌদি আরেবিয়ার, কেউ কারোর ভাষা জানে না, সবাই জানে একটাই ভাষা, হুইসেলের ভাষা। আর দ্বিতীয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের ভাষা। একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবার চেষ্টা করছে, আমি কোথা থেকে গ্যাপ সৃষ্টি করব আর কোথা দিয়ে আমি তোমাকে। এই কনসেপ্টটা কোথা থেকে এসেছিল? গেম অফ ফুটবল। ফুটবল থেকে এই যে মানে প্রথম সিস্টেমটা, মডার্ন ফুটবলে বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা প্লেয়ার আদার সাইডের অপোনেন্ট প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করে, তার বাঁ দিক স্ট্রং না ডান দিক স্ট্রং, তার বডি। দেখবেন যখন রোনাল্ডো খেলবে আর ওদিক দিয়ে আপনার হচ্ছে মেসি খেলছে, দুজনে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দুজনে বোঝার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে রিটেনের মধ্যে একাডেমিক, আপনার খাতা, পেন্সিল, পেন, এগুলো দিয়ে একাডেমিক আপনি করছেন। নেক্সট হচ্ছে রিভিশন আছে, এডিটিং করছেন, যারা ধরুন নিউজে আছে, বুক পাবলিশিং করছে, বা আমরা যারা এখানে প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা অনেক সময় এডিটিং করছি, রিভিশন করছি। নেক্সট হচ্ছে রিডিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন আগেকার দিনে বাচ্চাদেরকে, বাচ্চারা দাঁড় করিয়ে চেঁচিয়ে পড়তে বলতো। কেন? একটা হচ্ছে তার যতক্ষণ আপনি ভালো করে নিজের কথাটা ভালো করে বুঝতে পারছেন, কানে নিতে পারছেন, ততক্ষণ তো আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে না। তাহলে এই জায়গাটা প্রেজেন্টেশন অফ, আর লাস্ট হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা। আজকের দিনে হচ্ছে ডেটা সায়েন্সের যুগ, ডেটা ম্যানেজমেন্টের যুগ। সুতরাং প্রতিটা জিনিসকে আপনাকে ডেটাটা বুঝতে হবে এবং সেটা রাইটিং। এবার নন ভার্বাল, ধরুন এখানে তো আমি ভার্বাল করলাম, নন ভার্বাল হচ্ছে অডিয়েন্স অ্যাওয়ারনেস। এটা মানে সেটা হচ্ছে সেই চোখে কথা বলো, মুখে কিছু বলো না। নন ভার্বাল, মুখে কিছু বলছে না, কিন্তু চোখের এক্সপ্রেশনে আপনার ল্যাঙ্গুয়েজটা বুঝে নিচ্ছেন। নেক্সট হচ্ছে পার্সোনাল প্রেজেন্টেশন হচ্ছে আপনি এমনভাবে প্রেজেন্ট করছেন আপনাকে, তার ভেতর থেকে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হচ্ছে। আর আবার সেখানে বলছি নন ভার্বাল, যেটা মুখে কোনো ভাষা আসছে না, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এবারে টিপস অফ গুড কমিউনিকেশন। খুব ভালো কমিউনিকেশন করতে গেলে কি দরকার? প্রথম হচ্ছে আই টু আই। দেখবেন একটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত জাতে, সমস্ত ধর্মে একটাই জিনিস আছে, দুজনের চোখের দিকে তাকিয়ে একটা দাম্পত্য জীবন শুরু হয়। আমাদের দেখবেন শুভ দৃষ্টি, এটা আমরা বলে থাকি আমাদের বাঙালিদের মধ্যে, হিন্দুদের মধ্যে বা হিন্দু সমস্ত জাতির মধ্যে এটা শুভ দৃষ্টি জিনিসটা আছে।
সেরকম আপনার অন্য কমিউনিটি অন্য রিলিজনের মধ্যে সেম জিনিসটা আছে। তার মানে আই কন্ট্যাক্ট, মানুষের চোখ কথা বলে। আপনি একটা মিথ্যা কথা বললে আপনার চোখ থেকে বেরিয়ে আসবে আপনি মিথ্যা কথা, আবার চোখ তাকিয়ে যখন করেন। নেক্সট হচ্ছে বডি অ্যাওয়ারনেস, আপনার বডি গেস্টার, এক্সপ্রেশন। তারপর হচ্ছে থট, আপনার ভাবনা চিন্তা। নেক্সট হচ্ছে প্র্যাকটিস অফ এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, মানে কোন জায়গায় কোন কথাটা বলবো, অ্যাপ্রোপ্রিয়েট কথা। নেক্সট হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, এটা হচ্ছে টু ওয়ে। যখন আপনি একজনের সাথে কথা বলেন, ধরুন ও যদি ফুটবল নিয়ে আলোচনা করছে, তখন যদি আপনি ওর সাথে যদি রান্নার আলোচনা করেন, সেটা কি ঠিক হবে? হবে না। তাহলে টু ওয়ে, একটা হচ্ছে ইনভলভ, শুনতে হচ্ছে, আর তার সাথে কমিউনিকেশন, তাহলে টু ওয়ে কমিউনিকেশন। আর অ্যাকাউন্টেবিলিটি থাকা চাই, এবং যে বলছে এবং যে শুনছে দুজনে। অনেক সময় দেখবেন আমরা কাউকে বলছি, কেউ কানে দিচ্ছে না, শুনছেই না। এটা আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে গেলে দেখা যায়, আপনি কিছু বলছেন, সে শোনার প্রয়োজন বোধ করছে না। তার মানে স্পিকার আর লিসনারের মধ্যে এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না। তারপর যে ফিডব্যাক, এগুলো ভীষণভাবে আমরা স্কুল কলেজে করে থাকি, স্টুডেন্টের মধ্যে থেকে আমরা ফিডব্যাক নিই, আর এগুলো হচ্ছে স্ট্রেস। নেক্সট হচ্ছে রিসিভিং মেসেজেস। রিসিভিং মেসেজেস হচ্ছে লিসনিং এবং কনসেন্ট্রেশন, তার ভেতরে কথা। সাইকোলজিক্যাল, মানে আপনার সাইকোলজিক্যাল কানেকশন থাকা চাই। নেক্সট হচ্ছে আপনার ডিজায়ার, ওর প্রতি কথা বলতে হবে, ওর প্রতি কথা বলাতে হবে। নেক্সট হচ্ছে জাজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, মানে আপনি যে এতক্ষণ কমিউনিকেশনটা করলেন, সেই কমিউনিকেশনের মধ্যে আপনার পুরো সিস্টেম। এবার আমি কনক্লুশনে বলবো, কমিউনিকেশনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ক্ল্যারিটি, একদম ক্লিয়ার। অ্যাডিকুয়েসি, মানে যতটুকু বলার ততটুকু, এবং রেলিভেন্ট হওয়া যায়। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সিস্টেম, মানে আপনি যে আদার সাইড, দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, দুজনের মধ্যে, মানে যাকে বলা হয় কমিউনিকেশনের মধ্যে দিয়ে কাউকে ভাঙতে চায় না। কমিউনিকেশন সবসময় নিজেকে তৈরি হতে চায়, আরেকজনের সাথে আরেকজনের বন্ধন তৈরি করে। আর লাস্ট হচ্ছে টাইমিং, কোন জায়গায় কোন কথাটা বলবো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তার মানে আপনাকে কোন জায়গাটায় আমরা কিন্তু এইরকম, মানে আপনাদেরকে কেরিয়ার ডেভেলপমেন্টে সবসময় নিয়ে আসবো, এবং আপনাদেরকে সবাইকে বলবো একটা লাইক দেওয়ার জন্যে, শেয়ার করুন আপনাদের মধ্যে। এবং সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এবং পিআইএমটি আপনারা জানেন, প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তার ওয়েবসাইট পুরো দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া হচ্ছে। আপনারা যখনই কোনো রকম কেরিয়ার নিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন, আমাদের এখানে কর্মশিক্ষা থেকে কর্ম গাইডেন্স প্রতিটাই দেওয়া হয়, এবং সেই জন্যে আপনাদের ছোট্ট একটা ক্লিক, মানে যাকে বলা হয় আপনারা ভিউ কিংবা লাইক যদি করেন, তাহলে কিন্তু আমাদের কাছে একটা বিশাল সম্পদ, এটাই কিন্তু আমাদের অ্যাসেট।